আজকে মানুষের আস্থা অর্জনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যেটা চাচ্ছেন যে মানুষের আস্থা অর্জন করতে হবে। উনি বারবার বলছেন আগামী নির্বাচন সবচাইতে কঠিন নির্বাচন। এই কথাটার অর্থ আমাদের বুঝতে হবে, সেই মোতাবেক আমাদেরকে চলতে হবে এবং আমাদের মানুষের আস্থা অর্জনের জন্য আরো এগিয়ে যেতে হবে। আমার যে বক্তব্য সেটি হলো আপনারা মাথায় রাখতে হবে যে কি, যদি আল্লাহ চায়, মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখে, তাহলে খালেদা জিয়া হবেন এই দেশের রাষ্ট্রপতি। আর যদি আল্লাহ চান এবং মানুষ আস্থা রাখেন, তাহলে আমাদের প্রিয় সন্তান, এদেশের এই যুগের শ্রেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান হবে এদেশের প্রধানমন্ত্রী। এটা আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। এইটা কবে হবে, কখন হবে, সেটা আমরা নির্ধারণ করতে পারবো না। তবে এর পাল্টা কোনো ষড়যন্ত্র, এর পাল্টা কোনো কথা, এর পাল্টা কোনো মন্তব্য শুনলেই তখনই আমাদের তার পাল্টা কিছু ভদ্রভাবে বলতে হবে ইনশাআল্লাহ। উপজেলার বগুড়া আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সম্মানিত সংক্ষিপ্ত আলোচনা সভার সংগ্রামী সভাপতি আমাদের অভিভাবক জয় ভাই পদ্ধতি সংযোগকে সহযোগিতা করে আমাদের কাজ করে যে আমরা যুদ্ধ করেছি, এই যুদ্ধ থেকে আমাদের রাশেদুল কবির আসে সময় বিষয়ক সম্পাদক। বাংলাদেশে আপনারা জানেন যে এবার যে সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হেলালুজ্জামান তালুকদার লালু ভাই, সাইফুল ভাই এখানে উপস্থিত আছেন। সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে এসে এই দেশের দায়িত্ব যাতে তারা পায়। আরো অনেক আছে এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আরাফাত রহমান কোকো সিদ্ধ সংসদ উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন। তিনাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতা মাফ করে ইয়া আল্লাহ তিনাদের কবরকে আকুল বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। রব্বে করিম খাস করে মাহবুব খালেদা জিয়া ইয়া আল্লাহ বিদেশে অসুস্থ অবস্থায় রয়েছে, ইয়া আল্লাহ আপনার দরবার ফরিয়াদ। ইয়া আল্লাহ খাস করে মাহবুব যেই ঘরের পিতা থাকে না, সে সকলে প্রাণপ্রিয় ভাই ইয়া আল্লাহ নেতা তারেক রহমানকে ইয়া আল্লাহ বীরের বেশে বাংলাদেশ